আমি ভুল করেছি। তুমি আমাকে মাফ করে দাও। বলতে, বলতে আমি ঠিক আছে। তারপরে আমার পাশে থাকতো। এরকম আমি অনেক কটা ছেলেকে আমি ভালো করেছি বলে, বলে বুঝিয়ে, বুঝিয়ে। কে? কে? এটা তো ইসে। ১ মিনিট। আপনি নক না করে কেন ইসে করছেন? আশ্চর্য। না, না লেডিস পার্লার আপনি নক করবেন তো? বুঝলাম বিষয়টা। না, না আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আপনি নক না করে কেন আপনি দরজাটা খুললেন? আগে আমার মা এসেছিল। বুঝলাম তো আপনি হ্যাঁ, বুঝলাম তো। আপনি একটু নক করবেন তো? একটা লেডিস পার্লারে কিন্তু কেউ অন্যরকম না। এখানে ফেসিয়াল হয় সবকিছু হয়। আমাকে এজন্যই আসতে বলা হয়েছিল। আমার কাকে কথা বলে বললাম। কাকে কান ফুটো করে দেবো? আমার। না, আমি তো এখন ফুটো করতে পারব না। আচ্ছা বেশ ঠিক আছে। ঠিক আছে। চিন্তা করো লেডিস পার্লার নক না করে পুরো ডোর খুলে দিয়েছে। ভাবো? আশ্চর্য। পুরো বাজে বুঝলে তো কমেন্ট করবে না। ওইসব বোধ বুদ্ধি নেই বলেই তো ওরকম কমেন্ট করে। না, না মাথাটা গরম হয়ে গেল ধ্যাৎ। হঠাৎ করে দরজাটা খুলে দিয়েছে। এ এত বড় একটা ছেলে মাথায় কোনো বুদ্ধি নেই। যে একটা পার্লারে নক করে ঢুকতে হয়। কি আশ্চর্য! কত শিক্ষার অভাব মানুষের। হ্যাঁ, এটা খুব বাজে ব্যাপার। মানুষ তাকে একটু নক করতে হয়। হ্যাঁ, যদি কোনো আমার কাস্টমার থাকতো এখন, না থাকলে কি আমরা একটা লেডিসরা ভেতরে আমরা আমরা ইনডোরে থাকি সবসময় আমরা একটু অন্যভাবে থাকতেই পারি। হুট করে তো ডোর খোলাটা উচিত না, না? একটা ছেলে মানুষ হয়ে একটা মেয়েরা খোলে সেটা আলাদা ব্যাপার। হট করে উনি ডোর খুলে বলছে উনি হচ্ছে আ পিয়ার্সিং করবে। মানে কান ফুটো করবে। আর ওর মা নাকি এসে বলে গেছে আমার স্টাফের কাছে। এত বড় ছেলে লম্বা। আমি এখন পার্লারে ঢুকে কান ফুটো করে দিব? আমি না করে দিয়েছি পারব না। একটা লেডিস পার্লার, একটা জেন্টস ঢুকে আমি এগুলো কাজ করব। লোকে কি বলবে আমাকে? মাথায় কোনো বুদ্ধি নেই এদের। ভয় পেয়ে গেছি, পুরো ভয় পেয়ে গেছি। দেখে কি কত উঁচা লম্বা ছেলেটা দরজা খুলে দিয়েছে। আমি তো পুরো ভয় পেয়ে গেছি। মানে কি বলবো?